প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর ৯৬ পৃষ্ঠা থেকে সৃজনশীল প্রশ্ন ১ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় ৯৬ পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন ১। নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে। বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকজন বসবাস রয়েছে। নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহ তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল। ফলে সে খুব কাছ থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল। সেখানে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হল। প্রথম প্রশ্ন, মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? তৃতীয় প্রশ্ন, নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? মারমাদের গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? প্রতিটি সংস্কৃতির নিজস্ব মূল্যবোধ, আচরণ, রীতিনীতি ও যোগাযোগের ধরন থাকে। এগুলো সম্পর্কে সচেতন হওয়া খুবই জরুরি। শুধু কথা বলার পরিবর্তে অন্য সংস্কৃতির মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার চেষ্টা করা দরকার। অন্য সংস্কৃতির ব্যক্তিদের মত ও আচরণ ভিন্ন হলেও তা ভুল নয়, এমন মনোভাব রাখতে হবে। নিজেকে অন্য ব্যক্তির জায়গায় কল্পনা করে তাদের অবস্থান বুঝতে চেষ্টা করা উচিত। জটিল শব্দ ও স্থানীয় প্রবাদ এড়িয়ে সহজ ভাষা ব্যবহার করা উচিত। আর এভাবেই বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে। তৃতীয় প্রশ্ন ছিল, নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। উদ্দীপক অনুসারে নিরু চাকমা নৃগোষ্ঠীর একজন সদস্য। চাকমারা সাংস্কৃতিক জীবন অত্যন্ত বৈচিত্র্যময়। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় এক ধরনের পাগড়ি বাঁধত। ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে। চাকমা নারীদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের ওড়না দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি ও বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস এবং সবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশকোড়ল। বাঁশকোড়ল দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে। চাকমারা হাডুডু, কুস্তি এবং খিলগাড়া খেলতে ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বউচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হল বিজু। বাংলা নববর্ষের শেষ 2 দিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে। অন্যান্য নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলক বেশি শিক্ষিত। চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। নিরু চাকমা এবং শুভ্র গারো নৃগোষ্ঠীর সদস্য। এই দুই নৃগোষ্ঠীর সামাজিক জীবনের মৌলিক পার্থক্য বিদ্যমান। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। চাকমা সমাজের মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদম বা পাড়া। পাড়া প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কারবারি এবং হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক। গারোদের সমাজ মাতৃসূত্রীয়। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী লাভ করে থাকে।
গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। মাতার বংশ ধরেই গারোদের চাচি বা গোত্র ও মাহারি বা মাতৃগোত্র নির্ণয় করা হয়। গারো সমাজে একই মাহারি পুরুষ ও নারীর মধ্যে বিয়ে নিষিদ্ধ। গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। সুতরাং বলা যায় নিরু ও সুব্রতের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে। উদ্দীপকের উক্তিটি যথার্থ। এই ছিল 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।